আপনার কি প্রোস্টাইটিসের সমস্যা আছে? মানে ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব করার সময় জ্বালাপোড়া হওয়া, এসব সমস্যা কি আপনার রয়েছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি পাওয়ারফুল একটি জার্মানি মেডিসিনের ব্যাপারে বলবো, যে মেডিসিনটি খেলে আপনার প্রোস্টেট গ্ল্যান্ড সংক্রান্ত যাবতীয় সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। প্রোস্টেট গ্ল্যান্ডের ইনফ্লামেশনই হোক, ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের জ্বালাপোড়া হোক না কেন, সব কিছুর সমস্যা কিন্তু একদম পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। আপনি অনেক মেডিসিন খাচ্ছেন, অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছেন, তবুও আপনার সমস্যা ভালো করে ঠিক হচ্ছে না। প্রোস্টেট গ্ল্যান্ডের যে ইস্যু, সেটা ভালো করে সলভ হচ্ছে না। যে মেডিসিনটির ব্যাপারে বলতে যাচ্ছি, মেডিসিনটি খেলে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন। ভিডিওটির শেষে বলবো আমি মেডিসিনটির খাবার সঠিক নিয়ম, কিভাবে মেডিসিনটি আপনি খাবেন, মেডিসিনটি কোথায় পাবেন, সব কিছুর ব্যাপারে আমি ডিটেলসে বলতে যাচ্ছি। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায়, নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন বা পার্সোনালি ফোন করতে পারেন। আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করব। চলুন শুরু করা যাক। অ্যাকচুয়ালি কি হয়, বয়স বাড়তে থাকলেই কিন্তু পুরুষদের বিশেষ করে প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা দেখা দেয়। প্রোস্টেট গ্ল্যান্ডের ইনফ্লামেশন হয়ে যায়, প্রোস্টেট গ্ল্যান্ড আকারে বড় হয়ে যায়। এটা এজিং একটা ফ্যাক্টর, বয়স বাড়তে থাকলেই দেখা দেয়। তো মূত্রথলি যে আছে, মূত্রথলির নিচে আছে প্রোস্টেট গ্ল্যান্ড, আর সেই প্রোস্টেট গ্ল্যান্ডের মাঝ বরাবর সরু অংশ থাকে, সেখান থেকে মূত্র পাস হয়, মানে প্রস্রাব সেদিকে যায়। তো যখন প্রোস্টেট গ্ল্যান্ডে ইনফ্লামেশন হয়ে যায়, প্রোস্টেট গ্ল্যান্ড যখন সাইজে একটু বড় হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে যে প্রস্রাব যে আসবে সেই রাস্তাটা চাপা পড়ে যায়, তাই সেটা একটু ব্লক হয়ে যায়। তাই ভালো করে ক্লিয়ারলি প্রস্রাব হয় না। তো পেশেন্টকে বারবার প্রস্রাব করতে যেতে হয়, ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, ভালো করে ক্লিয়ার হয় না। প্রস্রাবে অনেক সময় জ্বালাপোড়া করে, রাত্রিতে 3বার 4বার 5বার প্রস্রাব করতে যেতে হয়, ভালো করে তার প্রস্রাব ক্লিয়ার হয় না। তো যেহেতু প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেছে, ইনফ্লামেশন হয়ে গেছে, ঠিক আছে, সেই কারণে এই সমস্যাগুলো হয়। প্রোস্টেট গ্ল্যান্ড সংক্রান্ত সমস্যার আরও কতগুলো কারণ রয়েছে, যেরকম যাদের ডায়াবেটিস বা সুগার একটা কারণ, বংশগতভাবে যদি কারো এরকম প্রোস্টাইটিসের সমস্যা কারো হয়ে থাকে, তো জেনেটিক একটা ফ্যাক্টর রয়েছে। এছাড়া ওবেসিটির কারণে, যাদের ওবেসিটির সমস্যা রয়েছে, ওবেসিটির কারণেও কিন্তু এই প্রোস্টাইটিসের সমস্যা দেখা দেয়। সো ফ্রেন্ডস, এবার চলুন আসি মেডিসিনে। প্রোস্টেট গ্ল্যান্ড সংক্রান্ত যাবতীয় সমস্যার জন্য কি মেডিসিন আপনাকে খেতে হবে, কি মেডিসিন খেলে তাড়াতাড়ি আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। যাদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা হয়, প্রস্রাবে জ্বালাপোড়া করে, পেইন হয়, সেই জায়গায় ইনফেকশন টাইপের হয়ে যাচ্ছে, ইনফ্লামেশন হয়ে যাচ্ছে, সেই সব দূর করবে কিন্তু এই পাওয়ারফুল মেডিসিনটি। সেই পাওয়ারফুল জার্মানি মেডিসিনটির নাম হচ্ছে R25 মেডিসিন। আপনি পিকচারে দেখতে পাচ্ছেন, এই R25 মেডিসিনটি আপনাকে কিনে নিতে হবে। এবার মেডিসিনটি আপনাকে কিভাবে খেতে হবে, সে খাবার নিয়ম আমি একটু পরে বলছি। তার সঙ্গে আমি বলবো আরও দুটো পাওয়ারফুল মেডিসিন। সেই দুটো মেডিসিন যদি এর সঙ্গে খেয়ে যান, তাহলে রেজাল্ট আরও এফেক্টিভ হবে, আরও তাড়াতাড়ি আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। প্রথম পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে স্যাবালসেলোটা মাদার টিংচার। আপনি পিকচারে দেখতে পাচ্ছেন, এই স্যাবালসেলোটা মাদার টিংচার আপনি নিয়ে নেবেন। আপনি শুধুমাত্র R25 খেতে পারেন, তাতেও কাজ হবে, কিন্তু রেজাল্ট এফেক্টিভ পেতে আমি যে মেডিসিনগুলোর ব্যাপারে বলতে চাচ্ছি, সেই মেডিসিনগুলো আপনি সঙ্গে নেবেন। যে প্রথমে যেটা বললাম স্যাবালসেলোটা মাদার টিংচার, আর দ্বিতীয় পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে ক্যান্থারিস 30। ক্যান্থারিস 30 মেডিসিনটি আপনাকে তখন নিতে হবে যখন প্রস্রাবে জ্বালাপোড়া হচ্ছে। যাদের প্রস্রাবে জ্বালাপোড়া নেই তাদের ক্যান্থারিস 30 নেওয়ার দরকার নেই। যাদের প্রস্রাব করার সময় জ্বালাপোড়া হচ্ছে, তখন তাকে ক্যান্থারিস 30 নিতে হবে। সো ফ্রেন্ডস, এবার মেডিসিনগুলো আপনাকে কিভাবে খেতে হবে সে খাবার নিয়ম আপনাকে বলে দিচ্ছি। প্রথমে যে R25 মেডিসিন আছে, মোটামুটিভাবে 10 ml নর্মাল ঠান্ডা জল নেবেন, সেখানে R25-এর 15 ফোঁটা সেখানে ঢেলে আপনি দিনে 3বার খাওয়ার 15-20 মিনিট আগে, অ্যাটলিস্ট আধ ঘন্টা আগে খেলে বেশি ভালো, যদি না পারেন মিনিমাম 15-20 মিনিট আগে আপনি R25 মেডিসিনটি খাবেন। দিনে 3বার খাবেন। নর্মাল ঠান্ডা জলে 10 ml ঠান্ডা জলে 15 ফোঁটা দিয়ে দিনে 3বার R25 মেডিসিনটি আপনি খাবেন। আর নেক্সট পাওয়ারফুল মাদার টিংচার যেটা স্যাবালসেলোটা মাদার টিংচার, ওটা 10 ml জলে 10 ফোঁটা দিনে 3বার খাবার পর আপনি খাবেন। খাওয়ার 15 মিনিট পর আপনি স্যাবালসেলোটা মাদার টিংচার আপনি খাবেন। আর তৃতীয় পাওয়ারফুল মেডিসিনটি ক্যান্থারিস 30, ওটা তখনই আপনি নেবেন যখন আপনার প্রস্রাবে জ্বালাপোড়া হচ্ছে। যদি জ্বালাপোড়া না থাকে তখন ক্যান্থারিস 30 মেডিসিনটি নেওয়ার দরকার নেই। খাবার নিয়ম হচ্ছে 2 ফোঁটা করে লিকুইড দিনে 3বার খাবার পর। নর্মালি আপনি 1 চামচ জলে 2 ফোঁটা ঢেলে দিনে 3বার খাবার পর ক্যান্থারিস 30 আপনি খেতে পারেন। আর সরাসরি জিভে দিয়েও আপনি মেডিসিন খেতে পারেন। যা যা বলেছি সেটা সাম আপ করলে এটা হয়, প্রোস্টেট গ্ল্যান্ড সংক্রান্ত যে কোনো ইস্যুর ক্ষেত্রে আপনি R25 খেতে পারেন, সঙ্গে আপনি স্যাবালসেলোটা মাদার টিংচার আপনি খেতে পারেন। যদি জ্বালাপোড়া হয় তখনই আপনি এক্সট্রা ক্যান্থারিস 30 মেডিসিনটি আপনি খাবেন। মেডিসিনটি খাওয়ার পর আশা করি খুব তাড়াতাড়ি আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। যখন সমস্যা আপনার ঠিক হয়ে যাবে তখন আর মেডিসিন খাবার দরকার নেই। আর হ্যাঁ, অবশ্যই এরকমও হতে পারে মেডিসিন খাওয়ার পর দেখা গেল
কমছে, ভালো করে রোগটা সারছে না, তো হতেই পারে রোগের ব্যাপার। সেক্ষেত্রে আমি বলবো আপনি একজন ভালো অভিজ্ঞ ডাক্তারকে দেখান, দেখিয়ে প্রপার চিকিৎসা করুন, ওটাই বেস্ট হবে। আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।